যারা আমাকে নিয়ে এই ইদানিং বহু লেখালেখি এবং বহু কটাক্ষতা নিয়ে ব্যস্ত আছে, আমি অনুরোধ করব যে আমাদের যারা আছেন আপনারা কিন্তু ধৈর্যশীলতার পরিচয় দিবেন। আমরা যেহেতু আহলে হক, আমরা তাদের হেদায়েত কামনা করতে করি। যদি আমাকে ভালো মন্দ বলে তিনি হেদায়েত হয়ে যান, আমি আল্লাহর দরবারে শুকরগুজার হব। আর যদি তিনি আজলি কম বক্তে হেদায়েত নাও পান, তা আমি মনে করি তাদের এই গালমন্দটা আমাদের যদি ইখলাসের সাথে আমরা কাজ করি তাহলে সমুদয় আমাদের দোয়া হয়ে আসবে। আমাকে যারা কটাক্ষ করতেছে তাদের কটাক্ষটা আমার জন্য দোয়ার পাল্লা বাড়ি করে দিতেছে, আমার সবের পাল্লা বাড়ি করে দিতেছে। তারা আমাদের জন্য ফায়দা করে দিচ্ছে। আমি সকলকে সহনশীলতার পরিচয় এবং যাতে কোনো নেতার বিপক্ষে কোনো বেয়াদবিমূলক কথাবার্তা থেকে সকলকে কিন্তু বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমরা কারো উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো বিরোধিতায় লিপ্ত নয়। আমার দুঃখটা কষ্টটা হচ্ছে এই যে কোরআনের মধ্যে ঠাইর কথা কোথায় ফেলে, ফেসবুকের কথা কোথায় ফেলে, এই ধরনের মুফাসসির তাফসীর বীর রায় যারা দেয়, উলামায়ে সু হিসাবে যারা সমাজে পরিচিত, তাদের হাত থেকে ইসলামের সৌন্দর্য রক্ষার জন্য ইসলামকে হেফাজত করার প্রয়োজন আছে না নাই? এটি হচ্ছে আমার মিশন। আমার বাবা বলতেন যে পুরাতন মুসলমানের উপরে টিকে থাকে, কথা ঠিক না? আপনাদের অনেকে জানা আছে। তা আমরা পুরাতন মুসলমান। আমরা কারা? পুরাতন মুসলমানের উপরে। নতুন মুসলমানিত্বের আমাদের কোনো প্রয়োজন নেই। একজন বলতেছে কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রয়োজন নেই। আমি বললাম তারা আসল জায়গায় সে চলে গেছে, সে আসল পরিচয় দিয়ে দিয়েছে। কারণ ইহুদ নাসারাদের সাথে আমাদের তৌহিদ নিয়ে কোনো দ্বন্দ্ব হওয়ার কথা নয়। হাফিজ মোল্লা হেলাউদ্দিন সাহেব এখানে আছেন। ইংল্যান্ডে, আমেরিকাতে ইহুদ নাসারাদের বসবাস বেশি, বাংলাদেশে নাই বললেই চলে। সেখানে কোনো ইহুদিরা বিসমিল্লাহর জবে ছাড়া খায় না। সুতরাং তাদের সাথে আমাদের কোনো সংঘাত আছে? আল্লাহর নাম নিয়ে কোনো সংঘাত আছে? কথা বলেন আপনারা। নাই। তারা তসবিহ রাখে এবং সারাক্ষণ আল্লাহর জিকির করে। তাদের সাথে আমাদের জিকির নিয়ে কোনো সংঘাত আছে?